আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি বলেন, এক নাম্বার ওই ব্যক্তির ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না যেই ব্যক্তিটা জনগণের অপছন্দ হওয়ার পরও জনগণের ইমাম জোর করে হওয়ার চেষ্টা করে, অথবা জোর করে জনগণের ইমাম হয়ে সে দায়িত্ব পালন করার চেষ্টা করে। কথা কি বলে? ইমামত্ব কি? ইমামত্ব কি বলে না কে? ইমামত্ব নেতা। তো এই ইমাম বলতে কি খালি মসজিদের ইমামের কথা বোঝাচ্ছে? একটু কথা বলে। শুধু মসজিদের ইমামের কথা বোঝানো হচ্ছে না, মসজিদের ইমামও যে নেতা, সমাজের ইমামও সেই নেতা। যদিও বা কালের প্রেক্ষাপটে এটা আলাদা করে ফেলেছে, কিন্তু নেতা নেতাই, নেতা এটাই, ওই একটাকেই বোঝাচ্ছে। তার মানে হাদিসের প্রথম ইবনে মাজাহ শরীফ 971 নম্বর হাদিস নোট করে নিয়ে যান। ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যেই ব্যক্তি জোর করে মসজিদে হোক, সমাজে হোক, দেশের শাসক সাজার চেষ্টা করবে। জনগণ চায় না, তাকে পছন্দ করে না, কিন্তু তারপরও জনকের সেবক হতে চায়, নেতা হতে চায়, এমপি মন্ত্রী চেয়ারম্যান হতে চায়, ইমাম হতে চায়, তার কোনো ইবাদত তার দরবারে কবুল হবে না। এখন এর প্রজাতির মানুষ তো আমাদের দেশে নাই। কথা বল না কেন? কিছু ব্যক্তিরা মনে করে ভোটও দরকার নাই, হয়ে গেছি। কথা বলে। এখন জনগণ চায় আর না চায়, হয়ে গেছে। এই চিন্তা যদি করেন, আর জনগণ যদি আপনার পক্ষে না থাকে, আপনাকে পছন্দ না করে, তাহলে আপনার ইবাদত আর কথা কয় না হয়। হাদিস নাম্বার 971 ইবনে মাজাহ শরীফ। 2 নাম্বার, ওই ব্যক্তি কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, এটা নারীদের জন্য বলা হচ্ছে। ওই নারী, যেই নারী তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত্রি পার করলো, এমন ব্যক্তির ইবাদত আল্লাহ দরবারে কি কবুল হবে না, নামাজ কবুল হবে না। ওই নারীর নামাজ ইবাদত কবুল হবে না যে তার স্বামীকে সারা রাত অসন্তুষ্ট রাখলো। অনেকে আছে না, আগাবেলা রাতের বেলা শোয়ার আগে ঝগড়াঝাটি করে আবার স্বামীর মনে কষ্ট দিয়ে সে ঘুমায় পড়লো। আর রাসূল বলেছে, ওই রাত্রিতে যদি ওই মহিলার মৃত্যু চলে আসে, তাহলে ওই মহিলা হবে জাহান্নামী। কি হবে? কোনো স্বামী যদি রাতের বেলা স্ত্রীর প্রতি অসন্তুষ্ট রাখে, বা স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয়, দিয়া যদি রাত্রি যাপন করে, তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। আর স্ত্রী মারা গেলে ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। এটা রাসূলের হাদিস। নম্বর 3, ওই ব্যক্তি, এই 3 নম্বর বিষয়টার উপর অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে। তার মধ্যে ইবনে মাজারি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নিজের ভাই অথবা অপর কোনো মুসলমান ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই, এখন অপর মুসলমানের সাথে সম্পর্ক ছেদ করলো, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমাদের এখানে যারা আছি, এমন মানুষ খুবই কম পাওয়া যাবে কিনা জানি না, যে আপনার সাথে এমন কোনো মানুষ নাই যে যার সাথে সম্পর্ক সবার ঠিক আছে 100, 1জন 2জন হইলেও এরকম আছে যার সাথে সম্পর্ক নাই, বহু বছর হয়ে যায়, কোনো কথাই নাই। আছে না নাই? আছে না? শুধু আত্মীয় সম্পর্ক ছিন্নকারী নয়, বরং হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করে 3 দিনের বেশি কথা না বলে থাকত। 3 দিনের বেশি কি কথা না বলে থাকলো ঝগড়া হওয়ার পর, এরকম ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমরা একটু কোনো রকম কিছু হলেই এমন শত্রুতা হয়ে যায়, বছরের পর বছর হয়, কেউ কারো ছায়াটা পর্যন্ত দেখতে পায় না। ঠিক কিনা বলেন? দেখছে রহিমউদ্দিন ওই চায়ের হোটেলে বসছে, চায়ের হোটেল আলাপ ডাক দিয়ে বলে, রহিম মিয়া চা দিবি না? আর যদি দেশ, আমি তোর হোটেলে কোনোদিন আসবো না। আছে না এরকম সম্পর্ক? আছে না? হ্যাঁ, ভাই ভাইয়ের মধ্যে আরো বেশি, নিজের আপন ভাই, অথচ বহু বছর হয় কোনো কথা নাই, সম্পর্ক নাই, সাপ আর বেজির মতো তাদের সম্পর্ক। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? বাবা কত কষ্ট করে মানুষ করে সম্পদ করে দিয়ে যায়, আর ভাই দ্বন্দ্ব বাজায়া দেখবেন একই বাড়ির মাঝখান দিয়া দেয়াল উঠাইয়া 2 ভাগ 2 খণ্ড হয়ে যায়। মিলেমিশে থাকার মতো সৌভাগ্য তাদের নসিবে জোটে না। কথা বলেন ঠিক কিনা?